শুধু ইবাদত হবে আল্লাহর। আমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করব না। এ বিষয়ে আল্লাহর প্রথম নির্দেশ, এ বিষয়টা যে মাথায় রেখে শুধু আল্লাহর ইবাদত করবে, হাসরের ময়দানে আল্লাহ তাকে নিজ দায়িত্বে জান্নাত দিয়ে দেবেন। এটাও আমার কথা নয়, এটাও কার কথা? তাই হাসরের দিন আল্লাহ যত মানুষকে জান্নাতে দেবেন, সবাইকে আগে তার ইবাদতকারী বান্দার কাতারে দাঁড় করাবেন। আল্লাহ তাআলা বলেন, হাসরের ময়দানে তিনি মানুষকে ডেকে বলবেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহর বান্দাদের কাতারে ঢোকো। তাই যারা আল্লাহর ইবাদত করেছে তারাই আল্লাহর বান্দাদের কাতারে ঢুকতে পারবে। আর যারা আল্লাহর ইবাদতকারী বান্দাদের কাতারে সেদিন ঢুকবে, ওয়াদখুলি জান্নাতি, এবার আল্লাহ বলবেন, যাও তোমরা জান্নাতে প্রবেশ করো। আপনাদের কাছে এবার একটু জানবো, জান্নাতে আগে ঢুকবেন নাকি ইবাদতকারী বান্দাদের কাতারে আগে ঢুকবেন? যারা ইবাদতকারী বান্দার কাতারে ঢুকতে পারবে না, তাদের কপালে জান্নাত নাই। ইবাদতকারী বান্দার কাতারে আগে ঢোকো, তারপরে জান্নাতে যাও। তা আপনি হয়তো মনে মনে ভাববেন, আমিও ইবাদতকারীর বান্দার কাতারে ঢুকে যাব, তো জান্নাত নিশ্চিত। আমি বলবো, দোস্ত, আপনার ভাবনার একানা মূল্য নাই। কারণ হাসরের দিন সব কিছু থাকবে কার নিয়ন্ত্রণে? ওয়াল আমরু ইয়াউমাইদিন লিল্লাহ। সেদিন আল্লাহর নির্দেশের বাহিরে কিচ্ছু হবে না। সেদিন আপনি চাইলেও কিছু করতে পারবেন না, আল্লাহ নিজে সব নিয়ন্ত্রণ করবেন। হাদিসে পাওয়া যায়, ইয়াকশিফু রাব্বুনা আন সাকিহ। আমাদের রব আল্লাহ হাসরের দিন যখন প্রকাশিত হবেন, নিজের কদমের কাপড় তোলা দেবেন। মানুষজন আল্লাহর কদম দেখবে। ফায়াসজুদু লাহু কুল্লু মুমিনিন ওয়া মুমিনাম। আল্লাহ তাআলাকে দেখার সাথে সাথে হাসরের ময়দানে উপস্থিত সব মুমিন মুমিনা নারী পুরুষ সিজদায় পড়ে যাবে। ওয়া ইয়াবকা মান কানা ইয়াসজুদু ফিদ দুনিয়া রিয়াআন ওয়াস সুমআ ফায়াযহাবুল ইয়াসজুদা ফায়াউদু যাহরুহু তাবাকান ওয়াহিদা। যে সমস্ত মানুষেরা দুনিয়ায় লোক দেখানোর জন্য ইবাদত করত, জোহরে আছে আসরে নাই, মাগরিব পরে এশা নাই, জুমা পরে ওয়াক্তিয়া পরে না, এমন নামাজি এ দেশে আছে না নাই? হাসরের ময়দানে তারা নিজের চোখে দেখবে আল্লাহর বান্দা বান্দিরা সেজদায় পড়ে গেছে। তখন তারা ভাববে, আমিও তো নামাজি, আমিও সেজদা দেই। প্রিয় নবী বলছেন, ফায়াউদু যাহরুহু তাবাকান ওয়াহিদা। সে সেজদা দিতে পারবে না, তার মেরুদণ্ডের হাড্ডি কাঠের মতো সোজা হয়ে থাকবে। সে চাইছিল আমিও সেজদা দেই, কিন্তু পারে নাই। কারণ তার চাওয়া পাওয়ার একানা মূল্য নাই, আল্লাহ যা চান সেটাই হবে। তাই সেদিন আপনি চাইলে আল্লাহর ইবাদতকারী বান্দার কাতারে দাঁড়াতে পারবেন না যদি আপনি শিরিককারী হন। মসজিদে গিয়ে আল্লাহর কাছে চায়, এই লোকটাই আবার খাজা বাবার মাজারে যায় চায়, ফিরের দরবারে গিয়ে চায়, বাবা ছেলে দাও, মেয়ে দাও, এটা দাও সেটা দাও। এমন লোক আছে না নাই? এবার যে কয়দিন আগে দাখিল পরীক্ষা, এসএসসি পরীক্ষা শুরু হলো, এই পরীক্ষার আগে দিয়া আমাদের চট্টগ্রামে এক হুজুর 4-5 জন বাচ্চারে এক পীরের দরবারে নিছে, মাজারে নিছে। ফেসবুকে আপনারা হয়তো কেউ কেউ দেখেছেন, মাজারে নিয়ে বলতেছে, বাবা এই ফলাফানগুলোর আগামী বৃহস্পতিবারে পরীক্ষা, ওরা আপনার কাছে আইছে, একটু ফাঁস করাইয়া দিয়েন।
ওদের ভুল ত্রুটি একটু মাফ কিজিয়ে, উর্দু তো শিখাইছে, বাবার কাছে বাংলা উর্দু মিলে কইতেছে, বাবা যেন বুঝতে কোনো কষ্ট। ওরারে ভুল ত্রুটি মাফ করে একটু পরীক্ষা পাশ করে দিয়েন। ও দোস্ত, মরাফির কবরে আছে, যদি জান্নাতি মানুষ হন তিনি জান্নাতের বিছানায় ঘুমায় আছে। এবার বলুন তো, ঘুমানো মানুষ কি কানে শোনে? আর যদি জাহান্নামী হয় তাহলে তো ফেরেশতা বাইরাইয়া হালুয়া রুটি বানাই ফেলতেছে। তো উনি যাইয়া কইতেছে বাবা পাশ করাইয়া দিয়েন, অথচ সফলতার মালিককে। পরীক্ষা উত্তম ফলাফল আশা করা লাগবে, দোয়া করা লাগবে কার কাছে? তো যারা আল্লাহর কাছেও চায়, মরাফিরের কাছেও চায়, তারা মুমিন না মুশরিক? হাশরের ময়দানে ইবাদতকারীর কাতারে দাঁড়াতে পারবে না। আল্লাহ তাআলা বলছেন ইবাদত শুধু আল্লাহর করবা, আর কারো ইবাদত করো না। এখন আপনারা যারা আমার সামনে পিছে ডানে বামে আছেন, আমরা জানি সবে আমরা ইবাদতকারী, কিন্তু আমাদের ইবাদতটা একমুখী হবে, দ্বিমুখী ইবাদত করা যাবে না। ইবাদত সবটা সাব্যস্ত করতে হবে শুধু কার জন্য? এখন কোন ইবাদত সাব্যস্ত হবে? ইবাদত না বুঝলে সাব্যস্ত কেমনে করবেন? তাই আগে ইবাদতটা বোঝা দরকার আছে কিনা। ইবাদত কাকে বলে? العبادة هي قضاء الحياة بحسب أوامر الله تعالى ونواهيه। এদেশের লোকেরা অধিকাংশ মনে করে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো করার নাম ইবাদত, তাই তারা নামাজও পড়ে, সুদেও টাকা লাগায়, দুইটা একসাথে চালাইছে। 5 ওয়াক্ত নামাজ পড়ে সুদে টাকা লাগাইয়া রাখছে, এমন নামাজি আজকের মাহফিলও 2-1 আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ে অফিসে যাইয়া ফাইল আটকায়া রাখে, ঘোষ না দিলে সিগনেচার করে না, এমন নামাজি অফিসার আছে না নাই? সে মনে করতেছে নামাজ ইবাদত, নামাজ তো পড়ি। এই যে রমাদান মাস আসছে, রোজা রাইখা ওজনে কম দেবে, রোজার দিন রোজাওয়ালা মালে বেজাল দেবে, এমন ব্যবসায়ী আছে না নাই? সে মনে করছে রোজা তো রাখছি, ইবাদত তো হইছে। আসলে দোস্ত, তুমি ইবাদত বুঝই নাই। আল ইবাদাতু হিয়া কাযাউল হায়াতি বিহাসবি আওয়ামিরিল্লাহি তাআলা ওয়া নাওয়াহি। এই হলো ইবাদতের সংজ্ঞা। কোরআন মাজিদ আল্লাহ তাআলা ইবাদত বলতে যা শিখালেন তা হলো মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। মা আতাকুমুর রাসূল, রাসূল যা নিয়ে এসেছে, ফাখুযুহু সেটা ধরো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যেটা করতে মানা করছে সেটা ছাড়ো। এই দুইটা একসাথে হলে তার নাম হবে ইবাদত। একটা ধরলে ইবাদত হবে না, দুটা মিলে ইবাদত। ফজরের নামাজের ফরজ কয় রাকাত? 1 রাকাত পড়া বাড়ি চলে যান, সওয়াব হবে কতটুকু? অর্ধেক, 25%। কত? কারণ 2 রাকাত মিলে ফরজ, 1 রাকাতের কোনো দাম। এই যে বিদ্যুতের বাতি জ্বলছে, প্রতিটা বিদ্যুতের বাতির ভিতরে দেখবেন যে উপরে একটা লাগানো থাকে, এটার নাম জানি কি? হোল্ডার। হোল্ডারের মাঝে সকেট আছে কয়টা? উপরে দেখবেন তার লাগানো 2টা আছে, একটার নাম পজিটিভ আর একটার নাম নেগেটিভ। যদি আপনি লাল তার ঢুকান, সামনে সাথে যে কালোটা আছে বা নীলটা আছে, সবুজটা আছে, ওইটা না ঢুকান, বাতি জ্বলবে না। মা বাবার সমন্বয় না হলে বাচ্চা হয় না। XY শুক্রাণু ডিম্বাণুর মিলন না হলে সন্তান হবে না, এটা আল্লাহর নিয়ম।
শুধু মা আছে, সন্তানের অস্তিত্ব নাই, শুধু বাবা আছে, সন্তানের অস্তিত্ব নাই। মা বাবাকে একসাথ করে দাও, শুক্রাণু ডিম্বাণুর মিলন হবে, সন্তানের জন্ম হবে, নেগেটিভ পজিটিভ এক জায়গায় লাগবে, বিদ্যুতের তাল জ্বলবে। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, হালালগুলো ধরো, ফরজগুলো ধরো, হারামগুলো ছাড়ো, দুইটা মিললে ইবাদত হবে। এখন নামাজও পড়ে সুদও খায়, ইবাদত হইল? হয় নাই। এজন্য তো কত নামাজি জাহান্নামে যাবে, তার কোনো হিসাবই নাই। কোরআন মাজিদে একটা সূরা আছে যেটার নাম মাউন, একবারে ছোট সূরাদের একটা। তার শেষ আয়াত, তার মাঝে একটা আয়াত আছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন। বাংলা অর্থ কি? বাংলা অর্থ কি? ফাওয়াইলুন অতঃপর ওয়াইল দোজক, লিল মুসাল্লিন নামাজের জন্য, মুসল্লির লাইগা। তো বেনামাজিরে মুসল্লি কয় নাকি? কয় নামাজের জন্য ওয়াইল দোজক। কোন নামাজি? এবার ব্যাখ্যা আছে, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। যেই নামাজি নামাজের ব্যাপারে বেখবর, নামাজে যা পড়ে যা বলে তার ব্যাপারে বেখবর, নামাজের মৌলিক যে শিক্ষা তার ব্যাপারে বেখবর, এবং এই নামাজটা সে আল্লাহকে পাওয়ার জন্য পড়ে না, আল্লাযীনা হুম ইউরাউন, বরং মানুষকে দেখানোর জন্য পড়ে। আসলে যারা ওয়াক্তিয়া নামাজ পড়ে না, শুধু জুমার দিন যায়, আপনারা কি মনে করেন সে আল্লাহর ভয়ে যায়? আল্লাহর ভয়ে যদি সে মসজিদে যেতই জুমার দিন, তাহলে সেদিন ফজরে যাইতো না, আসরে যাইতো না। জুমার নামাজ নফল না ফরজ? আরে ভাই কথা বলতে হবে তো, যা জানেন বলেন না। জুমার নামাজ নফল না ফরজ? তো আসরের নামাজ কি? তো হেডা পড়ে না কেন? যদি সে জুমা ফরজ এটা বুঝাই যাইতো, তো আসর বললো না কেন? ওইটাও তো ফরজ। একজন নামাজি ব্যক্তির যদি জামা কাপড় খুলে নিয়ে যায়, পুরা উলঙ্গ বানায় ফেলে, কোন জালেমের দল তাকে কিডন্যাপ করে নিয়ে গেল, মুসলমানদেরকে কিডন্যাপ করে নিয়া গুয়ান্তনামা বন্দি শিবিরে আমেরিকার লোকেরা ইরাক থেকে নিয়া আমাদের মুসলিম ভাই বোনকে রেখেছে বছরের পর বছর। এমন ইতিহাসও আছে তাদের পুরা গায়ে এক টুকরো কাপড়ও রাখে নাই। বছরের পর বছর রেখেছে, ঢুকানোর সময় সবটা কাপড় খুলে একবার উলঙ্গ ঢুকাইয়া দিছে। মাসালা কি? যদি কোনো লোকের গায়ে কাপড় না থাকে তার নামাজ কি মাফ হয়? উত্তর হলো নামাজ মাফ হয় না। পানি পাওয়া গেল না ওযু করার জন্য, মাসালা কি? নামাজ মাফ হয় না, তায়াম্মুম করো। তায়াম্মুম করার জন্য মাটি পাওয়া যায় না, মাসালা কি? নামাজ মাফ? কয় মাফ হবে না। নামাজের মতো করে একটু নামাজের স্টাইল রুকু সেজদা করো। ওযু নাই তাও নামাজ পড়ো, এটাকে বলা হয় তাশাব্বুহু বিসসালাহ। হুঁশ আসে যতক্ষণ নামাজ ফরজ। কাপড় গায়ে কাপড় নাই, তোমার সতর ঢাকা নাই, তখনও নামাজ পড়ো। কাপড় নাই করবা কি? নামাজ তো মাপ নাই। কক্সবাজার থেকে টেকনাফ যাইয়া তারপরে রওনা দিলেন, সেন্ট মার্টিন যাবেন দেখতে। লঞ্চে করে যাচ্ছেন, মধ্যেখানে যাইয়া লঞ্চ ডুবে গেল। এখন আপনি সাঁতার কাটতেছেন, ডানে বামে সামনে পিছে বঙ্গোপসাগরের পানি ছাড়া কিছুই দেখা যায় না। সাঁতার কাটতে কাটতে দেখলেন সূর্য ডুবে যায়, মনে পড়ে গেল আসর তো পড়ি নাই। শরীয়তের মাসআলা হলো, যদি তোমার হুঁশ থাকে তখন সাঁতার কাটতে কাটতে ইশারায় হলো আসর তোমাকে পড়তেই হবে, তখনও মাপ নাই। মাপ নামাজ ফরজ ততক্ষণ হুঁশ আছে। শুধুমাত্র 3 কারণে নামাজ কাজা করা জায়েজ, মাফ তো নাই। কাজা মানে হলো সময় গেল ফরো, মাফের সিস্টেমই নাই। একটা হলো ঘুমাইয়া থাকলে, উঠছেন যখন তখন পড়ুন, এর আগে টেরি ফান নাই, আল্লাহ ধরবে না। ইচ্ছা করে ঘুমাইয়া থাকলে ধরবে, এটা হলো অনিচ্ছা। আর একটা হলো আপনি বেহুশ হয়ে গেছেন, হুঁশ আসার পরে পড়েন,
আরেকটা হলো নামাজের কথা মনেই নাই, এত ব্যস্ত ছিলেন, যখন স্মরণ হবে তখন পড়েন। এই 3 কারণ ছাড়া নামাজ কাজা করার অনুমতিও। যেই নামাজ এত শক্ত, ওই নামাজ তুমি জুমায় গেলা, আসর পড়লা না, ব্যাপারটা কি? একজন নামাজির উলঙ্গ করে ফেললো, সে নামাজ ছাড়ে না, উলঙ্গ পড়ে, সাঁতার কাটলে সাগরের মাঝে ডুইবার তখনও পড়ে। আর তুমি আসর পড়লা না, জোহর পড়লা না, মাগরিব পড়লা না, এশা পড়লা না, আবার নিজেকে মুসলমান দাবি করো, এই দাবির দাম 1 আনাও নেই। ও প্রিয় ভাই, আল্লাহর ইবাদত করা, ইবাদত শব্দটি আব্দুল শব্দ থেকে এসেছে। আব্দুল শব্দের অর্থ হলো গোলাম, চাকর, দাস। আর ইবাদত মানে হলো দাসত্ব, চাকরি, গোলামি। আপনাদের ধান লাগানোর সেজনে, ধান কাটার সেজনে রংপুর থেকে কিছু কামলা আসেনি? কি নাঙ্গলকোটে আসেনি? আমাদের চৌদ্দগ্রামে আসে, এই এলাকায় আসে না? আপনাদের লাকসাম বাজার, নাঙ্গলকোট বাজার থেকে আপনারা 5 জন কামলা নিয়ে আসছেন। এনে আপনি তাকে দেখাইয়া দিলেন, এটা আমার ধান ক্ষেত, ওইটা আমার চারা ক্ষেত, ওইটা আমার রোয়া ক্ষেত, তুমি এখান থেকে চারা নেয়া আমার ক্ষেতের মাঝে লাগাবা, এটা আমার ধান ক্ষেত, সকালবেলা থেকে দুপুর পর্যন্ত 2টা পর্যন্ত ধান কাটবা। ঘন্টাখানেক পরে এসে দেখেন বেড়া খেতে নাই। কিরে মাত্র 10টা বাজে খেতে লাগাইয়া গেলাম ধান কাটার জন্য, 11টা বাজে নাই, গেল কই? তাকাইয়া দেখেন বেড়া চা দোকানে বয়ে রয়েছে। আপনি হাঁটতে হাঁটতে গেলেন, গিয়ে বললেন, কিরে ভাই এখানে কি করো? বেড়া কয়, চা খাইতেছি। তো তুমি 1 ঘন্টা পরে বুঝি চা খাবা? তুমি মিয়া চা দুপুরে খাইতে পারো না, তোমার না আমি আনছি 300 টাকা 500 টাকা দিমু। কই দিলে দিবেন, চা খাইতে আইছি, আপনি যান, আধা ঘন্টা পরে খেতে যাবো, টেনশন করেন না। আপনি কবেন, কই কিরে আরো আধা ঘন্টা। এরপরে বেড়া গেল আধা ঘন্টা পরে খেতে, ঘন্টা 2 পরে আপনি আবার ঘুরতে আইছেন, দেখি কাম করেনি, আইয়া দেখেন বেড়া ক্ষেতের মাঝে আইলের মাঝে বইয়া বইয়া বিড়ি টানতাছে। এইভাবে যদি আধা ঘন্টা পরে ফাঁকি, 3 ঘন্টা পরে ফাঁকি, 2 ঘন্টা পরে ফাঁকি দিতে থাকে, আর আপনার চোখে ধরা পড়ে, পরের দিন তাকে কামলা হিসাবে রাখবেন? এই রাখবেন? এখন যে জোহর পরে, আসর পরে না, মাগরিব পরে, এশা পরে না, ওয়াক্তিয়া পরে, জুমা পরে, ওয়াক্তিয়া পরে না, এটা কি ভালা কামলা না খারাপ কামলা? তো ওইটার নাম আল্লাহ কি গোলামের কাতারে রাখবে। মাত্র 500 টাকা বেতন দিবা, এতে তোমার কামলা ফাঁকি দিলে তারে পরের দিন আর রাখো না, বের হও ভাই, তোমার মতো কামলা আমার দরকার নাই। আর যে আল্লাহ তোমার হায়াত দিল, যে আল্লাহ তোমার অক্সিজেন দিল, কার্বন ডাইঅক্সাইড দিল, পানি দিল, তেল দিল, গ্যাস দিল, তোমার বাতাস দিল, কত কিছু, হাত পা, চক্ষু, কর্ণ, নাসিকা, খাবার, যা দরকার সব দেয়, ওই আল্লাহর কথা মানো না, তোমার নাম গোলামের কাতায় কেন থাকবে? এজন্য আমরা যারা গোলাম হই, চাকর হই, আমিও কিন্তু একজন চাকরিজীবী, এটা কামেল মাদ্রাসা আমি পড়াই। আপনারা এখানে অনেকে আছেন বিভিন্ন গার্মেন্টস প্রতিষ্ঠান, বিভিন্ন ব্যাংক, বিভিন্ন স্কুল কলেজে চাকরি করেন। আচ্ছা, আপনি যে চাকরি করেন, যারা চাকরি দেয় তাদের কিছু আইন আছে না? না মানলে তারা কি আপনারা লাল নোটিশ ধরাই দিব না? আপনি অফিসে যাবেন, মন মতো চলবেন, এই চাকরি আপনার থাকবে না। প্রিন্সিপাল আমাকে যদি বলে, হুজুর আপনি সকালবেলা আসবেন, ফার্স্ট পিরিয়ড আপনার আলেম ক্লাসে, 3rd পিরিয়ড আপনার ফাজেল ক্লাসে, লেজারের পরে আপনি কামেলে পড়াবেন, এই 3টা ক্লাস আপনাকে দিলাম। এখন আমি যদি প্রথম ঘন্টা করে চলে আসি, বাকি 2 ঘন্টা বাদ দেই, পরের দিন জিগাইব না? একবারে স্বাভাবিক কমন সেন্স কি কয়, জিগাইব না? পরের দিন আমার বলবো, হুজুর কালকে না 3টা ক্লাস ছিল। আমি যদি তখন বলি, সরি একটু জরুরত ছিল তাই চলে গেছি, তাহলে হয়তো আমার একদিনের জন্য মাফ করবে, ঠিক আছে। কিন্তু আর পরের দিন যাই আমি আবার একই কাজ করলাম, উনি পরের দিন আবার দেখা হলে বলবো, হুজুর আবার একই কাজ করলেন। আমি যদি বলি সরি, তিনি হয়তো আজকে লজ্জার খাতিরে বলবে, ঠিক আছে,
তৃতীয় দিন যদি আবার একই কাজ করি, সরি বলল, তিনি মানতে চাইবেন না। তিনি বলবেন, হুজুর প্লিজ, যদি আপনার ভালো না লাগে রিজাইন দিয়ে চলে যান, আমার প্রতিষ্ঠানের ক্ষতি করবেন না। ও প্রিয় দোস্ত, মাত্র 20-30-50 হাজার টাকা বেতন দেয় চাকরি করলে, তা যদি আইন না মানলে চাকরি চলে যায়, তোমার জন্য আল্লাহ এমন জান্নাত বানাইছে, সবচেয়ে ছোট জান্নাত হবে দুনিয়ার মতো 10 দুনিয়ার সমান। قال النبي صلى الله عليه وسلم أدنى أهل الجنة منزلة له 80,000 خادم। জান্নাতীদের মাঝে সবচেয়ে ছোট জান্নাতি যে হবে, তার জন্য খাদেম দেয়া হবে 80,000। আমার ভাইয়েরা, 2 দিন ব্যাপী মাহফিল কমিটি আপনাদের একটু সহযোগিতা চেয়েছে। খুব আহামরি কিছু না, অমুক কত দেবেন তমুক কত দেবেন, এটা ওনারা করবে না। বরং আপনাদের কাছে একটু কিছু ব্যাগ পাঠাতে চায়। এই চমৎকার একটি কাজে, তাফসীর মাহফিলের কাজে কি একটু হেল্প করার সুযোগ থাকলে করা দরকার আছে না? 10 মিলে করি কাজ, হার জিতে নাহি লাজ। উনাদেরকে একটু সহযোগিতা করলে আগামীবার উনারা মাহফিলটা করতে আবার একটু সাহস পাবে। এজন্য কিছু ভাইকে উনারা ভিতরে পাঠাবেন। আপনারা মেহরবানি করে যে যা পারেন, 10, 20, 50, 100, 1000, 2000, 5000 গোপনে উনাদের দান বাক্সে, ব্যাগের মাঝে, গামছার মাঝে আপনারা একটু দিবেন। আমি অনুরোধ করছি, কেউ বঞ্চিত থাকবেন না, 10 টাকা হলেও দিবেন। লোক ভিতরে ঢুকাবো, দেবেন তো আপনারা ইনশাল্লাহ? জি, তাহলে কিছু ভাই একটু টুকটুক করে হাঁটেন, ভিতরে ঢোকেন। আপনার মুরব্বী, আপনি বসেন। মুরব্বী চাচা, আপনি বসেন। উনাদের লোক উনারা পাঠাচ্ছে, আপনাদের কষ্ট করতে হবে না। আমরা এর মাঝে, এই ভাই বসো, নো, আমরা ওয়াজ চালিয়ে যেতে চাই, মাঝখানে ওয়াজের কোনো গ্যাপ যেন না হয়। ওরা নীরবে নীরবে হাঁটবে, আপনারা নীরবে নীরবে দেবেন। আল্লাহ তুমি দেয়ার তৌফিক দান করো, বলেন আমিন। এটা জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যুবক ভাইরা, আপনারা বসে যান না, আপনারা প্লিজ বসে যান। যারা দাঁড়ায় আছেন তারাও বসে যান। জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার প্রিয় ভাইরা, বলছিলাম আল্লাহর ইবাদত করা মানে আল্লাহর গোলামি করা। যত প্রতিষ্ঠানে মানুষ চাকরি করে, যত জায়গায় মানুষ সেবা দেয়, সকল প্রতিষ্ঠানের কিছু নির্ধারিত আইন কানুন আছে। ওই আইন কানুন যে মানবে না, ওই প্রতিষ্ঠানে তার চাকরিটা বেশি দিন থাকবে না। যারা পুলিশে চাকরি নেয়, যারা সেনাবাহিনীতে চাকরি নেয়, যারা আনসার বাহিনীতে চাকরি নেয়, যারা বিভিন্ন হাসপাতালে চাকরি নেয়, দেখবেন যে চাকরি যারা করে প্রত্যেকের জন্য আলাদা আইন। পুলিশে জয়েন করলেন, পায়ের জুতা থেকে মাথার টুপি পর্যন্ত পুলিশের আইনে পড়তে হবে। নিজের মন মতো টুপি মাথায় দেওয়ার সুযোগ আর নেই। সেনাবাহিনীতে চাকরি নিলেন, আপনার কোমরে যে বেল্ট থাকবে জামার উপরে, ওই বেল্টটাও সেনাবাহিনী ড্রেস কোডের আলোকে হবে। আপনি গুলিস্তান যাইয়া বঙ্গ মার্কেট থেকে, বঙ্গবাজার থেকে একটা দামি বেল্ট কিনা মাজায় পরবেন, বাইতুল মোকাররম যাইয়া দামি একটা টুপি কিনা মাথায় দিয়া সেনাবাহিনীর বেড়াকে ঢুকবেন, অফিসার আপনাকে লাল কালি দিয়ে দেবে, ধমক মেরে দেবে, এই মিয়া ড্রেস কোড লঙ্ঘন করলা কেন? এই জন্য পায়ের টুপি থেকে, পায়ের জুতা থেকে মাথার টুপি পর্যন্ত সেনাবাহিনীর ড্রেস কোড ফলো করে পরবেন।
হাসপাতালে যারা চাকরি করে গিয়ে দেখবেন ডাক্তারদের একরকম পোশাক, নার্সদের আরেক রকম পোশাক, ঠিক না? দেখে যেন চিনা যায় উনি ডাক্তার, উনি নার্স। পুলিশের পোশাক আলাদা, সেনাবাহিনীর পোশাক আলাদা, দেখে যেন বোঝা যায় উনি পুলিশ, উনি সেনাবাহিনী। এটাই দুনিয়ার নিয়ম। এখন আপনি যদি আল্লাহর অফিসে চাকরি নেন, আল্লাহর কোরআনের মাঝে কিছু আইন আছে, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আমার আল্লাহ বলে তোমার রবের আইনগুলো তুমি মানতে শুরু করে দাও তোমার মৃত্যু আসা পর্যন্ত। এই আইন মেনে মেনে যদি মরতে পারো তাহলে হাশরের ময়দানে আল্লাহর গোলামের কাতারে ঢুকতে পারবা। আর যে ঢুকতে পারবে ওয়াদখুলি জান্নাতি, তাকে আল্লাহ বলবা আমার জান্নাতে প্রবেশ করো। এখন আল্লাহর কোরআনের মাঝে আছে 5 ওয়াক্ত নামাজ পড়ো। আপনি 2 হাত তোলা দিয়া মেনে নিলেন, হ্যাঁ হ্যাঁ আমি 5 ওয়াক্ত নামাজ মানলাম, আলহামদুলিল্লাহ। এমন নামাজিও বাংলাদেশে পাওয়া যায়, সে বাল্যকাল থেকে নামাজ ধরেছে, মরা পর্যন্ত 1 ওয়াক্ত নামাজ ছাড়ে নাই, এমন নামাজিও আছে। হাসপাতালের আইসিইউতে ভর্তি, ওখানেও ইশারায় নামাজ পড়ে এমন নামাজিও আছে। হাসপাতালের আইসিইউতে এতগুলো যন্ত্র লাগায় রাখে, বুকের মাঝে 20-30টা যন্ত্র লাগায় রাখছে। আমি সাক্ষী, আমার এক আত্মীয় ওযু করার তো কোনো সুযোগই নাই, কারণ আইসিইউ থেকে তারে বাইর করবে কে? ডাক্তার তো ছাড়বে না। বেডের মাঝে শুয়ে আছে, যেখানে স্বাভাবিক অবস্থায় আত্মীয় স্বজন পর্যন্ত দেখা করতে যাইতে পারে না। ওই অবস্থায় বউরে কইয়া দিছে, আমার জন্য এক টুকরো মাটি নিয়ে আইসো, আমার তায়াম্মুমটা করাইয়া দিও, কারণ আল্লাহ না করুক যদি এখানে মৃত্যু হয়, বেনামাজি অবস্থায় আমি আমার আল্লাহর কাছে যাইতে চাই না। ও প্রিয় ভাই, রোজা মেনে নিতে হবে, রোজা ফরজ মানবা। কজি রিক্সা চালায় রোজা রাখে, ভাঙে না, এমন আছে না নাই? ওই 3 তালার ছাদে ইট নিয়া ওঠে, ইট নিয়া নামে, পিঠের মাঝে সুরকি লয়া ওঠে নামে, এরপর রোজা ভাঙে না। আল্লাহর বান্দা, কারণ সে আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আইন মাইনা নিছে, রোজা ছাড়ে না, কম খায়, হারাম খায় না, কষ্টে চলে, সুদে টাকা লাগায় না, আল্লাহ যা বলছে তা মানতেছে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দিয়েছে, আল্লাহর কথা ছাড়া একটা কদম নড়ে না। জান্নাত পাওয়ার জন্য এত পাগল, আল্লাহর আইন মেনে নিয়া আল্লাহর কথা বলাতে মামলার আসামি, বাড়িঘর ছাড়া, দোষ একটা, আল্লাহ ছাড়া কারো আইন মানি না। ওই দোষের কারণে অ্যারেস্ট কইরা নিয়া ফাঁসিতে ঝুলাইয়া দেবে, ফাঁসির রশি দেখেও ভয় পায় না, এক চুল লড়ে না, আশা একটাই, আমি আল্লাহর জান্নাত যেন পেয়ে যাই। এমন আল্লাহর বান্দাও আছে না নাই? তাকায় দেখো বেলালে হাবশির দিকে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মাঝে রশি লাগায়া টানছিল। সৌদি আরবে যারা গেছেন গরমকালে দেখেছেন, গরম কারে কয়? দুপুর বেলায় সূর্যের তাপের কারণে খালি পা মাটিতে রাখার কোনো অবস্থা থাকে না। 65-67 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, যেখানে বাংলাদেশে মাত্র 38-39 হইলে হিট স্ট্রোক শুরু হয়, আর 65-67-70 ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত চলে যায়। বালিকাগুলো এত গরম হয়, বালিকণার উপরে বালিকণা এত গরম হয়, মনে হয় আপনি চাইল ছেড়ে দিলে একবারে ভাজি হয়ে যাবে। বেলালকে সে গরম বালির উপরে শোয়াইয়া গায়ের কাপড় খুলে গলার মাঝে রশি লাগাইয়া টানছে। বেলাল কালেমা ছাড়তে রাজি হয় নাই, বেহুশ হয়ে যেত বেলাল। লোকজন মরে গেছে মনে করে ছেড়ে দিত। অনেকক্ষণ যাওয়ার পর হযরত বেলাল যখন হুঁশ ফিরে পেতেন,
তখন জালেমরা কানের কাছে গিয়া বলতো আস্তে আস্তে, বেলাল এ কালেমা তুমি ছেড়ে দাও, আমরাও তোমাকে মারবো না, ছেড়ে দেব। তাদের প্রস্তাবের জবাবে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অস্ফুট স্বরে ছোট ছোট শব্দে কিছু যেন বলতে চান। তারা শোনার জন্য আবার উনার মুখের কাছে কান নিত। তারা ভাবতো বেলাল বুঝি রাজি হয়েছে, কিন্তু উনার মুখের কাছে কান নিয়া শুনতে পেত বেলাল বলতেছে আহাদুন আহাদুন আহাদ, কুল হু আল্লাহু আহাদ। যে আল্লাহর উপর ঈমান এনেছি, জীবন দিতে রাজি, ঈমান ছাড়তে রাজি নাই। ও মুসলমান, তোমার 100 টাকার নোট দিলে বাটপাড়ার মিছিলে চলে যাও, 1000 টাকা দিলে আদালতে মিথ্যা সাক্ষী দিতে চলে যায়, এমনও আছে না নাই? তুমি 100 টাকার কাছে 1000 টাকার কাছে ঈমান বেচো, আর বেলাল গলায় রশি, ঈমান বেচে না। তো বেলাল যে জান্নাতে যাবে, সে জান্নাতের স্বপ্ন তুমি কেমনে দেখো? সুবিধা মতো কিছু ইবাদত করার নাম ইসলাম নাম। ওটুকু 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 নামাজে আছে, রোজায় আছে, এখানে আবার হারামে আছে, সুদে আছে, ঘুষে আছে, অন্যায়তে আছে। বাপ মরছে 10 বছর আগে, মা মরছে 5 বছর আগে, এখনো আপন বোনের জমি দেয় না, জোর কইরা ধইরা রাখে, ভোগ করে, এমন জালেম ভাই আছে না নাই? নাঙ্গল কোটে আছে কিনা? তুমি কিসের ইবাদতকারী? তোমার গলার মাঝে আল্লাহ জমিনটা 7 গুণ বড় করে হাসরের দিন ঝুলাইয়া দেবে, বলবে টেনে টেনে সামনে যা। এজন্য যারা আল্লাহর ইবাদত করতে রাজি হলেন, জীবনের বটম থেকে টপ, পাকঘর থেকে সংসদ ভবন, ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয় পর্যন্ত, আমি আছি যেখানে, ইবাদত সেখানে। ইবাদত বড় সহজ, কঠিন করার কিছু নাই। ইবাদত মানে হলো আমার নবী যা করেছেন করো, যা ছেড়েছেন ছাড়ো। রাসূলের মতো ঘুমাইবা, ঘুমটাও ইবাদত হয়ে যাবে। রাসূলের মতো খাবেন ডান হাত দিয়া, বিসমিল্লাহ বলে খাইয়া আলহামদুলিল্লাহ পড়বেন, হালাল খাবার খাবেন, প্রতি লোকমায় পেট ভরবে, প্রতি লোকমায় 10টা নেকি হবে। সুবহানাল্লাহ। এই যে বউকে খাওয়ান, ফোলা মাইয়ারে খাওয়ান, প্রিয় নবী বলছে হাত্তাল লুকমাতাল্লাতী তাজআলু ফি ইমরাতিক। আমরা তো মনে করি ভিক্ষুক টাকা চাইলো, তারা 10 টাকা দিলাম, 100 টাকা দিলাম, এটা সদকা, এটা সওয়াব। রাসূল বলে তুমি ইবাদত বুঝো নাই। আমি রাসূল তো আমার বউরে খাওয়াইছি, আমার মাইয়ারে খাওয়াইছি, ভিক্ষাও দিছি। তো আমি রাসূল ভিক্ষা দিলে এটা যদি ইবাদত হয়, আমি যে বউরে খাওয়াইছি তুমি খাওয়াইলে এটা বুঝি ইবাদত হবে না। বরং বউয়ের মুখে যে লোকমা তুলে দিয়েছ, এটাও আল্লাহ ইবাদতের সওয়াব দিয়ে দিয়েছে, এটাও সাদাকা। রাসূলুল্লাহর মতো টয়লেটে ঢোকো, এটা তোমার ইবাদত। রাসূলের মতো তুমি খাও, ঘুমাও, কথা বলো, ইবাদত। রাসূলের মতো নামাজ পড়ো, ইবাদত। রাসূলের মতো রাষ্ট্র চালাও, দেশ চালাও, এটাও একটা ইবাদত। এখন মসজিদে রাসূলের মতো নামাজ পড়ে, রাষ্ট্র চালানোর সময় ব্রিটিশ আইনে রাষ্ট্র চালায়, রাসূলের মতো চালায় না, এরা ইবাদতকারী হতে পারে না। এই জন্য আপনার পুরা জীবন ইবাদত হবে। এই চিন্তা নিয়ে যারা জীবন চালাবে, চালাইতে চালাইতে মরে যাবে, তারাই কিয়ামতের দিন ইবাদতকারী বান্দার কাতারে দাঁড়াবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ দুনিয়ার প্রেসিডেন্ট ছিলেন। কবি নজরুল চমৎকার ভাবে বলেছেন, অর্ধ পৃথিবী করেছ শাসন, ধুলারে তখ্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। রাষ্ট্রের নাম আরব রাষ্ট্র, মদিনা তার রাজধানী, সীমান্ত অর্ধ দুনিয়া ব্যাপী, পারস্য ইসলামী রাষ্ট্র, রোম সাম্রাজ্য, আজকের ইটালি। হযরত ওমরের সময় সৌদি আরবের অংশ ছিল, আরব রাষ্ট্রের অংশ ছিল, মদিনা তার রাজধানী ছিল। অর্ধ পৃথিবী ওমর যখন চালাইছে, যারা বোঝেন তারা একটু জবাব দিয়েন, হযরত ওমর নিজের মন মতো আইন বানাইছে না আল্লাহর কোরআন মতো চালাইছে? তো সে আল্লাহর কোরআনটা আমাদের দেশে আছে না নাই?
তো আমরা কোন কারণে ব্রিটিশের আইনে চালাই আমার বুঝেই আসে না। আচ্ছা, মানুষের বানানো আইনে শান্তি না আল্লাহর আইনে শান্তি? তো আল্লাহর আইনের কিতাব তো আছে আমাদের কাছে, আছে তো। আমার এক ভাগিনা বক্তা, জ্যাঠাতো বোনের ছেলে, গতকালকে কলকাতায় ওয়াজ করতে গেছে। তো ওখানে যাই আমারে কল দিছে, বাড়ি আমাদের মুন্সিরহাট। মুন্সিরহাট চিনেন নি? কল দিয়া কয়, মামা আমি তো কলকাতায় আছি, মুর্শিদাবাদ যাচ্ছি, প্রাইভেট কারে আছি, 2 দিন 3 দিন থাকবো। আমি 2টা 3টা নসিহা দিলাম, বাগিনা ভারতে ওয়াজ করতে গেছো, রাজনৈতিক কোনো ওয়াজ করবা না, হিন্দু ধর্মের বিরুদ্ধে যায় এমন কোনো কথা বলবা না, বরং ভারতের মানুষকে শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত, হালাল হারাম, একজন মুত্তাকির জীবনের নমুনা কি হয় এই ওয়াজগুলা করবা। কারণ সে দেশে মুসলমান আছে 15%, তো রাজনীতির ওয়াজ করে লাভটা কি হবে? দেশে যদি ইসলাম কায়েম করতে হয় মানুষ তো 15% দিয়া সম্ভব না, তো বরং পরিবেশ উত্তেজিত হবে। আর বাংলাদেশের লোক আইসা আমাদের দেশে রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত করছে, এই কারণে তোমার বিরুদ্ধে মামলাও তারা দিতে। বাংলাদেশে ওয়াজ আমি করি, বাগিনারা আবার মানা করলাম ওখানে করো না। যদি ইন্ডিয়ায় ওয়াজ করতাম আমিও যেতাম, এই ওয়াজ সেখানে আমিও করতাম না যে কোরআনের আইন কায়েম করো, কারণ অপাত্রে ওয়াজ করে লাভ নাই। কোরআনের আইন কায়েম করার জন্য সংখ্যাগরিষ্ঠতা লাগে, পরিবেশ তৈরি করা লাগে। এখন বাংলাদেশে আল্লাহর কোরআনের আইন কায়েম করার মতো 92% মুসলমানের দেশে পরিবেশ আছে না নাই? এখন আমাদের শুধু ইচ্ছার অভাব। পরিবেশ তো তৈরি। আগামীকালকে যদি সংসদ অধিবেশন ডেকে বর্তমান সরকার বলে আমরা ব্রিটিশ আইনে চোর ধরে আর জেলে দেব না, বরং আল্লাহর আইনে আমরা হাত কেটে দেব, এই আইনটা যদি কালকে চালু করে দেয় আপনারা কেউ কি বিরোধিতা করবেন? বরং আপনারাও বলবেন কামের কাম হইছে। ও দোস্ত, চোর ধরে যে তোমরা জেলে দিলা, ব্রিটিশ ওয়ালারা তো পাগল, এমন আইন বানাইছে যার কোনো মর্ম আমার কাছে নাই, অর্থ নাই। যে বেটা চুরি করছে এটা কি বালা কাম না অপরাধ? তো তারা ধরে যে 6 মাসের জেল দিলা, হিয়ানে ভাত খাওয়াইছে, হে বেটা ভাতের টাকা দিছিনি, তো মাগনা খাওয়াইলা কেন? বেটা অন্যায় করে গেছে, মাগনা খাওয়াইলা। আচ্ছা, সেখানে যে বিদ্যুতের আলো ভোগ করছে, বিদ্যুতের বিল দিছে, ওখানে যে পানি দিয়া গোসল করছে, ওয়াসার বিল দিছে, ওখানে যে 2 বেলা খাইছে, টাকা দিছে, তো বেটা অন্যায় করে আবার মাগনা খাইব? এটা হলো 1 নম্বর লস। 2 নম্বর লস হলো ছাগল চোর, গরু চোর যখন জেলে ঢোকে, ওখানে বড় বড় দাগি আসামির সাথে থাকে, ব্যাংক ডাকাত, গাড়ি ডাকাত, ওদের সাথে থাইকা ওই ছাগল চোর ডাকাত হইয়া যায়। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। নাঙ্গলকোট এলাকায় চোর ধরছেন, ছাগল চুরি করে, গরু চুরি করে, দইরা চেয়ারম্যান সাহেবকে ডাইকা না দিলেন যে চেয়ারম্যান সাহেব এতের জ্বালায় অস্থির। উনি ওসি সাহেবরে ফোন দিয়া কইল, ওসি সাহেব এতের একটু জেলে দিয়া দেন তো। ওসি সাহেব এমন মামলা দিল, কোনো খালাস মালাস পাইল না, ডাইরেক্ট জেল। 6 মাসের জেল। ওই ছাগল চোর, গরু চোর ঢুকলো জেলখানায়, গিয়ে দেখে ডোরা কাটা, জামা গায়ে দেয়া, যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত, 14 বছর 20 বছরের সাজাপ্রাপ্ত কিছু আসামি, ওরা হলো ওদের লিডার। যারা জেলে গেছেন তারা জানেন, যারা হাজতি তারা কিন্তু লিডার না, যারা কয়েদি তারা হয় কি লিডার। ওরা হলো নেতা। 20 বছর আমি এনে থাকি, তুই বেটা কালকে আইস, তোর কথা কি, আমারটা হল আলাদা একটা বাবা। এখন ওই কয়েদিরা এবার জিগায়, কিরে নতুন আমদানি, তোর তো আর দেখি নাই, কবে আসছ? কই স্যার গতকাল। কি অপরাধ, মামলা কি? শরমে কয় না ছাগল চুরি। ইগো আছো তো, এটা কেমনে কয়? ধমক খাইয়া পরে কইতে বাধ্য হয়, এই ক আমার সিনস,
তখন কয় স্যার ছাগল চুরি করছিলাম। ফাজি কোথাকার, তোদের কারণে জেলখানার বদনামি, জেলে যেহেতু আইবি কিছু কইরাইতি। ও বেটা আশ্চর্য হয়ে জিগায়, বস সামনে তাইলে কি করছেন? কই কপাল খারাপ রে, ব্যাংক ডাকাতি করতে গিয়া ধরা খাইছি, না হয়তো এক রাইতে কোটিপতি। ছাগল চোর তখন অঙ্কের হিসাব করে, আরে কয় কি রে, আমিও তো 10 বছর ছাগল চুরি করছি, এখন তো 5 লাখ টাকা কামাইতে পারি না, আরে এক রাইতে কোটিপতি। স্যার কেমনে কি? আসত্য জি শিখাই দেবো, কারণ আমি তো 20 বছর এলেম যা আছে তোরে শিখাইলে একজন শাগিরদ্দ পাইলাম। কেমনে গাড়ি ডাকাতি করে, কেমনে ব্যাংক ডাকাতি করে, বিমান পর্যন্ত চিন্তাই করে, এমন জালেমও আছে না নাই? ওই বেটার বেটা শিষ্য হলো, 6 মাস শিখলো, এখন জেলখানায় বসে বসে বেটা আফসুস করে, আগে আরো জেলে আইলাম না কেন, আগে আইলে তোর আগে শিখতে। 6 মাস পরে যখন খালাস পায়, ওই ছাগল চোর জেলখানার মাটি দইরা কসম করে ছাগল মাগনা দিল। আর কারণ মানসিকভাবে সে এখন চোর না ডাকাত? কথা বলেন, মানসিকভাবে সে কি চোর? এই 6 মাসের সাথে মেন্টালিটি পুরা চেঞ্জ, পুরা চেঞ্জ, ফুললি চেঞ্জ। এখন সে যখন বের হয় তখন সে মানসিকভাবে কিন্তু এখন চোর নাই, ডাকাত হয়ে গেছে। ব্রিটিশ আইন কত খারাপ এবার দেখেন, 6 মাস মাগনা খাওয়াইলেন, 6 মাসে ডাকাত বানালেন, কি লাভ হলো জেলে দিয়া? আর আল্লাহর আইন হচ্ছে এক বেলা খাওয়া মুনা, ধরা খাইছে হাত কাটা দাও। একটা হাত কাটা চোর দেখে সমাজের 100 চোর হাত চুরি ছেড়ে দেবে। এবং যদি একটা নেতা টাইপের চোর হয়, এমপি, মন্ত্রী, সচিব, এ জাতীয় চোরের হাত কাটে, হাজার হাজার অফিসার তারের মতো সোজা হয়ে যাবে। ঠেলার নাম এই যে ফখরুদ্দিন, মঈনুদ্দিন কিছু চোর ধরছিল, মনে আছে না আপনাদের? কত এমপি মন্ত্রী দইরা সোজা বানাইলিস। বাজারও জিপ পাওয়া যাইতো, রাস্তায় মালিক নাই, কিছু মাগনা পাওয়া গেছে, রাস্তাঘাটে মালিক নাই। কারণ যার যে জিপ হেরে দইরা যে কবে টাকা পাইলি কই হিসাব দে, এই জন্য কয় বা সাইরা দে মা কাইন্দা বাসি, ভিক্ষার দরকার নাই, কুত্তা সামলাও আগে। ওদেরকে ধরে ধরে জেলে ঢুকালো, তারপরে আবার ফখরুদ্দিন, মঈনুদ্দিন পলায়া গেল আমেরিকায়। ওরা সব বাইর হইয়া আবার আগের মতো নেতা, আগের মতো নেতাগিরি তারা করতেছে। আপনি তাদের গুলশান বনানীর বাসা যাইয়া চোর বলে আওয়াজ করতে পারবেন কি? ডকুমেন্ট আপনার কাছে আছে তারা চোর? ডকুমেন্ট তো ফখরুদ্দিনের কাছে, বেড়া তো আমেরিকা হে গেল আমেরিকা, উনি আবার জেলখানা থেকে বাইর হইয়া আবার নেতা। কিন্তু যদি হাতটা কেটে দিত, ডকুমেন্ট বেড়া চিরদিন লইয়া লইয়া ঘুরত, কোনোদিন আর নেতাগিরি করার সাহস করত না। কারণ যখন সংসদে এমপি পদে দাঁড়ায়, এলাকার উপজেলার চেয়ারম্যান, মেম্বার ইত্যাদি পদে দাঁড়ায়, এরকম মিটিং আইয়া তো 2 হাত নাড়ান লাগে, একটা তো নাই, নাড়বো কি? ঠিক না, ঠিক না? ইসলাম কত সুন্দর, চোর ধরে হাত কেটে দাও, চুরি থাকবে না, ঘরের দরজা খুলে ঘুমাইতে পারবা। ইসলাম সেটাই করেছিল। যে যুগে কোরআন এসেছে সেই যুগের নাম ছিল আইয়ামে জাহিলিয়া, অশান্তির যুগ, অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ। কিন্তু ইসলাম যখন আসলো, কোরআনের বিধানগুলো সমাজে চালু হয়ে গেল। হযরত ওমরের ছেলে আবু শাহমাম মদ পান করেছে, হযরত ওমর নিজের ছেলেটা করে হাই দেন নাই, 80 বেত লাগাইয়া দিলেন। কবি নজরুল চমৎকার ভাবে বলেছেন, মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। আচ্ছা আপনারা বলুন তো, কোন এমপি মন্ত্রী উনার ছেলেকে যদি মদ খাওয়াতে 80 বেত লাগায়, এই খবর এলাকার মদখোররা শোনে, হেরা বলবে যে বেটা ফোল আরো ফিডায়, আমার ফাইলে সামলা তুলে নেব। অন্তরে ভয় ঢুকবে কিনা? ঢুকবে কিনা? ওমর নিজের ছেলেকে ছাড়ে নাই। যদি বাংলাদেশে 80 বেতের আইন চালু হয়ে যেত, মদখোরকে ধরে ধরে 80 বেত লাগাতো,
ভিডিও করে করে এটা ইউটিউবে ঢুকাই দিত, গুগলে দিত, ফেসবুকে আপলোড করে দিত, সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিত। কেমনে আসিবেত লাগায় টেলিভিশনে দেখাতো, পত্রিকার হেডলাইন করে দিত। 6 মাস আইন যদি চলতো, আমরা বুকে হাত দিয়ে দৃঢ়তার সাথে বলতে পারবো, এইভাবে 80 বেতের আইন যদি 6 মাস চলে, 6 মাস পরে বাংলার জমিনে মদের বোতল পাওয়া যাবে না। শুধুমাত্র মাদক মুক্ত সমাজ হবে না, ডাকাতি চুরি মুক্ত সমাজই হবে না, সমৃদ্ধ সমাজ হবে। কারণ দেশের সম্পদ যদি আমাদের নেতারা নিজেরা চুরি না করে, আমাদের অফিসারেরা বাজেটের অর্ধেক পকেটে না ভরে 80% কাজে লাগাতো, 20% অন্য খরচ দিত, রাস্তা একটা বানাইলে 20 বছর যাইতো, ঠিক কি না? দেশের টাকা চুরি করে কানাডায় না পাঠাতো, ঠিকই এটা সোনার বাংলা হয়ে যেত। আহার ইসলাম, আহার ইসলাম, আহার ইসলাম। ইসলাম সে তো পরশ মানিক, তারে কে পেয়েছে খুঁজি, পরশে তাহার সোনা হলো যারা, তাদের মোরা বুঝি। ইবাদত মানে হলো পুরা জীবনে আল্লাহর বিধান মেনে চলা। এবার দ্বিতীয় অংশ, বিল ওয়ালিদাইনি ইহসানা। যারা জান্নাতে যেতে চাও, ও আল্লাহর বান্দা শোনো, আল্লাহর ইবাদত করো এবং মা বাবার সাথে ভালো আচরণ করো, ইহসান করো। কারণ আল্লাহকে খুশি করতে চাইলে মা বাবাকে খুশি করতেই হবে। তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার জিহাদ, তোমার ত্যাগ, তোমার কুরবান, আল্লাহ কোনোটাই নেবে না যদি তোমার মা, তোমার বাবা তোমার উপর সন্তুষ্ট না থাকে। ও প্রিয় ভাই, জান্নাত পাওয়ার জন্য ফজরের টাইমে মসজিদে গেলাম, মসজিদে জান্নাত নাই। জান্নাত পাওয়ার জন্য 5 লাখ টাকা খরচ করে মক্কায় গেলাম, মক্কায় জান্নাত নাই। জান্নাত আছে তোমার মায়ের পায়ের নিচে। মসজিদে তুমি যাবে, মক্কায় তুমি যাবে, রোজা তুমি রাখবে, সব ঠিক, এগুলো আল্লাহর আদেশ। তবে শোনো দোস্ত, নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফেলে দিয়েছো, তোমার মা তোমার বাবা তোমার উপর নারাজ হয়ে আছে, আল্লাহকে নামাজ দিয়া খুশি করতে পারবা না। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। 5 তলা বিল্ডিং আছে, 10 তলা বিল্ডিং আছে কুমিল্লা শহরে, 1 2 3 4 5 করে গণ। কিন্তু ভুলে যেও না, ওই 10 তলার বাহিরে আরেকটা তলা আছে যেটা মাটির নিচে, ওটার নাম ফাউন্ডেশন। যদি ওটা না থাকতো বিল্ডিং দাঁড়াতো না। তোমার নামাজ, রোজা, হজ, যাকাত সব আছে, কিন্তু তোমার রবের সন্তুষ্টি তোমার বাবার সন্তুষ্টির উপরে নির্ভর করে থাকে। এই কোরআন শরীফের সবচেয়ে বড় আলেম যিনি সাহাবাদের মাঝে, ওনার নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। প্রিয় নবীজির আপন স্বাস্থ্য ভাই, উনাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন। উনার একটা হাদিস সহিহ বুখারীতে এসেছে, উনি বলতেছে, ইন্নী লা আ'লামু আমালান আকরাবু ইলাল্লাহি মিন বিররিল ওয়ালিদাইন। মানুষ যত আমল করে আল্লাহর কাছে যেতে চায়, আমি মা বাবার সন্তুষ্টি অর্জন করা, তাদের সাথে ইহসান করা, এর মাধ্যমে আল্লাহর যত তাড়াতাড়ি কাছে যাওয়া যায়, এমন আমল আর একটা আছে, এটা আমার জানা নাই। এই 2 জন মানুষকে খুশি করো, তোমার রব অল্পতে খুশি। আর এই 2 জন তোমার উপর নারাজ, তুমি 100 বার হজ করবা, আল্লাহ খুশি না। প্রিয় নবীজি মেরাজের রাতে জান্নাতে ঢুকলেন। রাসূলুল্লাহ বলছে, দাখালতুল জান্নাহ ওয়া সামিতু ফিহাল কুরআন। আমি জান্নাতে ঢুকে দেখি আল্লাহর এক বান্দা জান্নাতে কোরআন তেলাওয়াত করছে। আমি থমকে দাঁড়ালাম। ঈসা নবীর উম্মত হলে ইনজিল পড়ত,
মূসা আলাইহিস সালামের উম্মত হলে তাওরাত পড়তো, যেহেতু কোরআন পড়ছে এটা আমার উম্মত হবে। কি সৌভাগ্যবান উম্মত! শুধু জান্নাতে আসে নাই, আল্লাহর কোরআন পড়ার অনুমতি আল্লাহ দিচ্ছে। কি সুন্দর কণ্ঠে কোরআন পড়তেছে। আমার জানার শখ হলো, আমি জিবরিলকে জিজ্ঞাসা করলাম, ইয়া জিবরিলু মান হুয়া, জিবরিল লোকটাকে, তার পরিচয়টা একটু আমার জানাও। আল্লাহর কোরআন পড়ছে জান্নাতের মাঝে। জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ চিনেন নাই নাকি? হুয়া হারেসা ইবনে নুমান, ও তো আপনার সাহাবী হযরত হারেসা। সুবহানাল্লাহ পড়েন। আপনার সাহাবী হারেসা, বাবার নাম নোমান। অথচ হারেসা বিন নোমান তখনও মারাই যায় নাই, সে জীবিত দুনিয়ায়। আর রাসূল দেখে সে জান্নাতে কোরআন পড়তেছে। দুনিয়ায় ফিরে আসলেন, হারেসাকে ডাকলেন, ও হারেসা, লুকায়ে লুকায়ে এমন কি ইবাদত করো, তোমার জান্নাতে দেখেছি। হযরত হারেসা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যা বলেন তাই তো করি, অন্যরা যে আমল করে আমি সেটাই তো করি। তবে রাসূল আমার একটা স্পেশাল আমল আছে যেটা সবার নাই। সেটা হলো আমার একজন বুড়া মা আছে যে নিজ হাতে খাইতে পারে না, আমি আমার মারে আমার হাত দিয়া খাওয়াইয়া দেই। রাসূলের সাথে হারেসা গল্প করতেছে। এর মাঝে এলাকার 2-4 জন মানুষ রাসূলকে দেখা দৌড় মারছে, গল্পে আইসা শামিল হয়েছে। তারা প্রিয় নবীকে বলতেছে, কানা বাররান নাস বি উম্মিহি ইউতইমুহা বিয়াদিহি ওয়া ইয়াগসিলুহা বিয়াদিহি ওয়া ইয়াফলি রাসাহা বিয়াদিহি। হুজুর আমরা সাক্ষী দেই, সে শুধু হাত দিয়া খাওয়ায় না, সে তার মারে গোসলটাও করাইয়া দেয়। বেশি বুড়া হয়ে গেছে, মা গোসল করতে পারে না, হারেসা মারে গোসল করাইয়া দেয়। মায়ের মাথার চুলগুলা নিজে আশ্রয়া দেয়, মায়ের গায়ের মাঝে তেল মালিশও করে দেয়। রাসূলুল্লাহ এই কথা শুনে 3 বার বললেন, কাযালিকুমুল বিররু কাযালিকুমুল বিররু কাযালিকুমুল বির। ও হারেসা বিন নোমান, আমি বুঝে ফেলেছি রে, এটাই তো বিররুল ওয়ালিদাইন, এটাই তো মাতা পিতার সাথে ইহসান। তোর মায়ের দোয়ার কারণে তুই দুনিয়ায় থাকতে জান্নাত পেয়ে গেছিস। ও প্রিয় ভাই, যার ঘরে মা বাবা আছে তার ঘরে আল্লাহর জান্নাত আছে। জান্নাত জান্নাত ঘরে। قال النبي صلى الله عليه وسلم الوالد اوسط ابواب الجنه, তোমার বাবা হলো জান্নাতে প্রবেশের সবচেয়ে বড় দরজা। বাবার সেবা করো, জান্নাতের বড় দরজা তোমার জন্য খোলা। মায়ের সেবা করো, মায়ের পায়ের নিচে জান্নাত। প্রিয় নবীজি একদিন আলোচনা করতে গিয়ে হঠাৎ করে রেগে গেলেন, বদদুয়া দেয়া শুরু করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিকত বদদুয়া দিতেন না, অভ্যাসে নাই, কিন্তু আজকে তিনি 3 বার বদদুয়া দিলেন। রাগমান ফুহু রাগমান ফুহু রাগমান ফুহু, ওই বেটার নাক দুলায় লুটে যাক, ওই বেটা ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। কোন একজন সাহাবী দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ মান হুয়া, হুজুর আপনি কাকে বদদুয়া দেন আমরা বুঝতে পারিনি। আমার রাসূল জবাব দেয়, মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবার আহাদাহুমা আও কেলাইহিমা, যে ব্যক্তি মা বাবার 2 জনকে অথবা 2 জনের 1 জনকে বুড়া অবস্থায় পেয়েছে, ওয়ালাম ইয়াদখুলিল জান্নাহ, অথচ জান্নাত পায় নাই, তার মতো উম্মত আমার দরকার নাই, সে ধ্বংস হোক। তার ঘরে তো 2টা জান্নাতি ছিল। আপনার ঘরে জান্নাত আছে যদি আপনার মা বাবা থাকে। এই নিয়ামতের কদর করেন, কদর করেন, কদর করেন। ও যুবকেরা, বউ পাইয়া মা ভুলো না, বউ পাইয়া বাপ ভুলো না। বউকে ভালোবাসতে যাইয়া বউয়ের কথা শুনা মা বাবাকে আলাদা করে দেয়, এমন জালেম ছেলেও আছে, আছে কি না? আরে বিয়ে 6 মাস পরে ঢাকা চলে যা, বলো ঢাকা চলে যা। আমি ঢাকায় দেখি মাঝে মাঝে কিছু দাড়ি পাকা মুরব্বী রিক্সা চালায়। ওদের রিক্সায় উঠলে আমি খবর নেই, চাচা পোলা নাই মাইয়া নাই? বলে হ্যাঁ আছে, পোলা মাইয়া আছে। তো রিক্সা চালান কেন? হুজুর কি কইতাম, খবর তো নে না। গত পরশু 2 দিন ধরে সোশ্যাল মিডিয়া একটা সাক্ষাৎকার
মানব জমিন একটা পত্রিকা আছে, ওদের অনলাইন পোর্টাল আছে। ওদের অনলাইন পোর্টালে একটা সাক্ষাৎকার বেশি বেড়াচ্ছে অনলাইনে, ফেসবুকে। আপনারা দেখেছেন কিনা জানি না, আমি দুদিন ধরে দেখতে পাচ্ছি একজন বুড়া বাবার সাক্ষাৎকার। সন্তান আছে 4 জন, 2 জন ডাক্তার, 2 জন ইঞ্জিনিয়ার, 4 জন আমেরিকায় থাকে, ওই বাবা আছে বৃদ্ধ নিবাসে। মা বাবার খবর নেয় না, ঢাকা চলে গেছো, বইয়ের কথা শুই না, মায়ের লগে ঝগড়া কইরা 1 মাস কথা কয় না, এমন জালেম ছেলে আছে না নাই? ও দোস্ত, তুই কেন ভুলে যাস? তোর মা যদি শীতকালে 6 ঘন্টা তোর খবর না নিত, রাতের বেলায় প্রস্রাবের মাঝে তোর নিউমোনিয়া হয়ে যেত। আরে মা কত কষ্ট কইরা প্রসব করছে, ওই মায়ের মুখের দিকে তাকায়া ধমকায়া কথা কয়, মারে যা তাকা। প্রসব বেদনা যে কত কঠিন, পুরুষ মানুষ আমরা বুঝবো না, কিন্তু আল্লাহ তাআলা বলছে ওয়াদাতহু কুরহা, ওয়াদাতহু কুরহা, তোমার মা তোমাকে খুব কষ্ট সহ্য কইরা প্রসব করছে। একসাথে একজন মানুষের যদি 20টা হাড্ডি ভেঙে যায়, তাহলে যেই পরিমাণ ব্যথা হবে চিকিৎসা বিজ্ঞান বলে সেটা হচ্ছে 45 ইউনিট ডেল। ব্যথার যে হিসাব, ওই ব্যথার হিসাবে সেটা হলো 45 ইউনিট। 20টা হাড্ডি যদি একসাথে ভেঙে যায়, এই ব্যথা পরিমাণ হবে, মানুষটা বেহুশ হবে না, চিৎকার দেবে, কাঁদবে। এর চেয়ে বেশি হলে বেহুশ হয়ে যাবে, আরো বেশি ভাঙলে মরে যাবে। কিন্তু সন্তান প্রসবের সময় মায়ের যে কষ্ট, ওটা তারা হিসাব করে দেখে 57 ইউনিট ডেল, 57। এর মানে 20টা হাড্ডি একসাথে ভাঙলে যা ব্যথা হয় এর চেয়ে 12 গুণ বেশি। আব্দুল্লাহ ইবনে ওমর রাসূলুল্লাহর সাহাবী, আল্লাহর কাবা তাওয়াফ করছেন। তাওয়াফ কালে দেখেন এক ব্যক্তি তার মাকে কাঁধে নিয়ে কাবা তাওয়াফ করছে। শাহিদ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজুলান ইয়ামানিয়ান ইয়াতুফু বিল বাইতি হামালা উম্মাহু ওয়ারা যহরিহি, মা তার পিঠে সে কাবা তাওয়াফ করছে। ইবনে ওমর উৎসুক নয়নে তার দিকে তাকাইছে। ওই লোকের চোখ পড়েছে, হয়তো কাউকে জিজ্ঞাসা করছে উনি কে। লোকজন বলেছে চিনো না, ওমরের ছেলে আব্দুল্লাহ, রাসূলের সাহাবী। তাওয়াফ শেষ করে আব্দুল্লাহ ইবনে ওমরের কাছে সে লোক গেল, গিয়ে বলতেছে হুজুর, আমার কান্দে যে দেখছেন উনি আমার মা, বাড়ি আমার ইয়ামান। উনি শখ করছে কাবা তাওয়াফ করবে, হজ করবে, কিন্তু উনি বাহনের পিঠে বসতে পারে না, এত দুর্বল, গাদা ওঠের পিঠে বসে থাকতে পারে না। এখন মায়ের আরজি, মায়ের শখ পূরণ করার জন্য কান্দে করে ইয়ামান থেকে আসছে। সুবহানাল্লাহ পড়তে মন চায় না ভাইয়েরা? ইয়ামান থেকে মক্কায় আসছে, শত শত মাইল হাইটে আসছে, কারণ তখন তো আর আজকের গাড়ি ঘোড়া কিচ্ছু নাই, ছিল তো গাদা ওট ইত্যাদি। মাকে কাঁধে নিয়ে এসেছি, মিনায় গিয়েছি, আরাফায় গিয়েছি, মুজদালিফায় গিয়েছি, হজের সব কাজ শেষ। এখন আমি কাবা তাওয়াফ করছি, আপনি দেখলেন আমার দিকে, আমি আপনার পরিচয় জানলাম। আমি যে জন্য এসেছি একটা মাসালা জানার জন্য, আতারানি জাযাইতুহা, মাসালাটা হলো আমার মায়ের যে হক আমার উপরে আছে, ওই হক আমি আদায় করতে পেরেছি কিনা। ইবনে ওমর জবাব দেয়, লা 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 ওয়ালা বিজাফরাতিন ওয়াহিদা, তোমাকে প্রসবের সময় তোমার মা যে একটা বড় নিঃশ্বাস ফেলেছিল কষ্টের কারণে, এখনো একটা নিঃশ্বাসের হক আদায় করতে পারো নাই। এজন্য আমার ভাই, মা বাবাকে খুশি করো, তাদের সাথে বেয়াদবি করবেন না। তাদেরকে খুশি করলে রব তাড়াতাড়ি খুশি হয়ে যায়। এক ব্যক্তি রাসূলকে প্রশ্ন করছে, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা, সন্তানের উপরে মা বাবার কি কি হক আছে একটু বলে দেন। প্রিয় নবী সংক্ষেপে জবাব দিলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তারাই তোমার জান্নাত,
তারাই তোমার জাহান্নাম। যদি খুশি করো জান্নাত পাইয়া যাইবা তাড়াতাড়ি, আর যদি বেজার করো বদদোয়া দিলে জাহান্নাম ছাড়া উপায় নাই। ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, কখনো মা বাবাকে ধমক দিও না, তারা উফ বলতে পারে এমন আচরণ করো না। তাদেরকে বিরক্ত হইয়া উফ বলো না, তারা যা চায় দুই হাত উদার করে দাও। ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, মন ভরে দোয়া করতে থাকো, তারা যা চায় দিতে থাকো, যা চায় দিয়ে দাও, হিসাব করে না, হিসাবের বাহিরে দিও। এক সাহাবী রাসূলুল্লাহর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নালি মালান ওয়া ওয়ালাদান ওয়া আবি ইউরিদু আন ইয়াহতাজা ইলা মালি। হুজুর, আমার সন্তান আছে, আমার সম্পদ আছে, আমার বাবা আছে, কিন্তু আমার বাবার একটা অভ্যাস হলো, বাবা শুধু করে টাকা দেয়, সকালেও টাকা চায়, বিকালেও টাকা চায়, দুপুরেও টাকা চায়। হুজুর, এই যে আমার বাবা শুধু টাকা চায়, আমি কি করতে পারি, আমি কত দেব, আপনি একটু বলে দেন। প্রিয় নবী জবাব দেন, আনতা ওয়া মালুকা লি আবিকা। আরে মিয়া, টাকা চাইবে কেন? তুমি এবং তোমার সম্পদ সবটার মালিক তো তোমার বাবা, চাইয়া নেবে কেন? জোর করে নিয়ে যাবে, এটা বাবার অধিকার। সন্তানের মানিব্যাগ থেকে টাকা নিতে বাবার চাওয়ার কোনো প্রয়োজন? সন্তানের দোকানের ক্যাশ থেকে টাকা নেবে বাবা, আমি নিতে পারি, চাওয়ার কোনো প্রয়োজন? সন্তানের পকেট থেকে বাবা টাকা নিয়ে যাবে, এটা বাবার অধিকার, এটা মায়ের অধিকার। তুমি নিজেই তো তোমার বাবার। এর জন্য বাবা মাকে দেবেন দুই হাত খুলে। পৃথিবীতে এই দুইজন মানুষের মতো অল্পে খুশি হয় এমন মানুষ আর একজনও পাবেন না। আমি, আমার মা আছে, বাবা নাই, আলহামদুলিল্লাহ, মা আছে, বাবা চলে গেছেন। আমি বাবাকেও দেখেছি, যখন টাকা চাইতো আর আমি একটু বেশি দিতাম, বলতে এত টাকা দিয়ে কি করবো। আমার মাও আছে, যখনই বলি মা কত দিতাম, কত লাগবো, ঠিক এমনি জাস্ট একটু হালকামি করি যে কত দিতাম, বলো বাবা 5,000 দে, 7,000 10,000 দিলে, ও মা এত টাকা দিয়ে কি করবো। একজন ভিক্ষুক আপনার বাড়িতে ভিক্ষা চাইবে, 1 লাখ দিলে মনে মনে করে 2 লাখ যদি দিত। আপনি কাউকে টাকা দিয়ে খুশি করতে পারবেন না, কিছু দিয়েই পারবেন না, আরো চাই, আরো চাই, আরো চাই। আর মা এবং বাবা একটা কাপড় চাইছে, আপনার মা বলছে বাজান কাপড়টা তো পুরান হয়ে গেছে, নাঙ্গলকোট বাজারে যাইতেছিস, মার জন্য একটা কাপড় আনিস। আপনি যদি 2টা কাপড় নিয়ে যান, ব্যাগ থেকে খুইলাই দেখবেন যে কত বড় একটা হাসি দিয়ে বলবো, পাগল ছেলে, 2টা লাগে নাকি, আর মনে মনে বলবো আমার ছেলে কত ভালো, কত ভালো।